আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আর এই তো, যদি বলো আমাদের দিনগুলো কেমন কাটছে, তাহলে আমি বলবো বড্ড বেশি মান অভিমান। তবে সেটা আমার। হয়তো প্রেগনেন্সির শেষ মুহূর্তে মান অভিমানের পালাটা এতই বেশি বেড়ে যায়, সেটা আমি প্রতিটা ক্ষণে ক্ষণে বুঝতে পারছি আজ। যেসব ব্যাপারগুলোতে আমি কখনো রাগই করতাম না, বা এগুলো হয়তো রাগের কোনো ব্যাপারই না, তো সেই ছোট ছোট ব্যাপারগুলোতে অনেক বেশি রাগ হয়ে যাচ্ছে, একটুতেই কেঁদে ফেলছি, অনেক বেশি কান্না চলে আসছে। তো যাই হোক, তোমাদের ভাইয়া সেই ব্যাপারগুলোকে মানিয়ে নিচ্ছে, কারণ তোমাদের ভাইয়া ব্যাপারটা জানে যে এখন এমনটাই হবে। আর আমার যে মান অভিমানের পালাটা খুব লম্বা টাইম, বা রাগটা খুব লম্বা সময়ের জন্য, তাও কিন্তু নয়, খুব ক্ষণিকের জন্য কিন্তু রাগ হয়ে যাচ্ছে, মান অভিমান হচ্ছে। তোমাদের ভাইয়া প্রতিনিয়ত আমাকে বোঝাচ্ছে, আমার পাশে থাকছে। তো আমি বলবো, আর কাছের মানুষ বলতে একটা মেয়ের জন্য তার হাজবেন্ডই কিন্তু সব থেকে বেশি আপন, কাছের। সেই যদি সাপোর্ট না করে, এই টাইমে তাকে না বোঝে, তাহলে আর কে বুঝবে। তো যেসব বিবাহিত ভাইয়ারা আমার ব্লগ দেখো, তারা কিন্তু এরকম সিচুয়েশান এলে নিজেদের ওয়াইফদেরকে বেশি বেশি বোঝার চেষ্টা করবে। আর যেসব ভাইয়াদের এখনও বিয়ে হয়নি, তো আগামী দিন হবে নিশ্চয়ই। তো এরকম দিনও আশা করছি সবার জীবনেই আসবে। তো তোমরা বেশি বেশি তোমাদের ওয়াইফদের পাশে থেকো আর সাপোর্ট করো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি কিচেন থেকে স্টার্ট করেছিলাম। তার কারণ হচ্ছে, ওই তো প্রতিনিয়ত সময় যত আমার এদিকে হয়ে আসছে, আমিও প্রতিনিয়ত চেষ্টা করছি তুলুর পাপার পছন্দের খাবার দাবার বানানো, আর এইসবের মধ্যে থেকে নিজেকে পজিটিভ রাখার। কারণ এই সময় মন বেশি ভেঙে যায়, মন বেশি অবুঝ হয়ে যাচ্ছে আর কি। নিজেকে পজিটিভ রাখাটা কিন্তু খুবই কঠিন। মনকে অনেক বেশি না শক্ত করলে, অনেক বেশি ধৈর্য না ধরলে কিন্তু মন পুরো ভেঙে যাবে। আর এখন কিন্তু আমার মন ভাঙলে চলবে না, আমাকে অনেক বেশি শক্ত হতে হবে। কারণ আমি ওই যে মা, আবার একজন ওয়াইফ, আবার একটা অনাগত সন্তানের মা, তার কথা ভেবেও আমাকে পজিটিভ থাকতে হবে। আর এটা সব সময় তোমাদের ভাইয়া আমাকে বলছে। তো যাই হোক, এইসবের মধ্যে থাকলে আমি পজিটিভ সবসময় থাকি কাজকামের মধ্যে। তো এই তো, বেজায় খুশি আমার মেয়ে চিকেন ফ্রাই পেয়ে। আর আমার মেয়েকে তো এই ফুড কাস্টেড কোনো দিন খাওয়াতে পারি না, রোজার মাসে তো প্রায় দিনই হয়। তবে এখন আমার স্বাদের দিন, যে মায়েদের বাড়ি স্বাদ হয়েছিল, ওই কাস্টেডটা বানানো হয়েছিল, খেয়ে এত বেশি মজা পেয়েছে যে এখন প্রতিনিয়তই বলছে, আম্মি জান ওইটা বানিয়ে দাও। আমি বলছি কোনটা? বলছে সেই যে ওইটা, ফল ফ্রুট দিয়ে যেটা বানাও। তো যাই হোক, চেষ্টা করলাম ওকে একটু বানিয়ে দেবার। আর একটা কথা বলি তোমাদের, আমি কিন্তু একদম এই যে ব্লগটা করছি, আমার কিন্তু প্রেগনেন্টের একদম শেষ মুহূর্তের দিকের ব্লগ। তো এই টাইমে আমার কাজকাম এত বেশি করাটা ঠিক না। তবে আমি যে কাজকামগুলো করছি, সেগুলো যে খুব ভারী হেভি কাজ তাও না, টুকটাক কাজ।
তবে সময় কিন্তু ভারী কাজও করে ফেলছি। একজন গৃহিণীর কিন্তু মানে সব সময় অত চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করলে চলে না। কাজটা করার পর যখন একটু অসুবিধা হচ্ছে তখন মনে অনেকটা ভয় হচ্ছে, অনেক রকম চিন্তা হচ্ছে, কিন্তু সময় করেও ফেলছি। সংসারে থাকলে যেটা হয় আর কি, সেরকমই। তো আমি কিন্তু আরেকটা কথাও বলি, আমি মন থেকে খুব করে চেয়েছি যে আমি সংসারটাকে পুরো গুছিয়ে রেখে যাব, পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব। এটা আমি মন থেকে খুব করে চেয়েছি। আর আমি বেশ কিছুটা, যতটা চেয়েছি বেশ কিছুটা করেও ফেলেছি। তবে কিচেনটাকে এখনও সেইভাবে কিছু করতে পারিনি। মনে জোর রেখেছি, আশা করছি সেটাও করে ফেলবো। আর যদি করতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগের ব্লগটা তো তোমরা দেখেইছো, আমি ঘর ফর গোছানো থেকে তোমাদের ভাইয়ার জামা কাপড় গুছিয়ে দেওয়া হাতের মতো করে, সেগুলোও করে দিয়েছি যতটা যা পেরেছি। প্রতিনিয়ত তোমাদের ভাইয়া তুলুর পছন্দের খাবারগুলো আজও বানানোর চেষ্টা করছি, তাদেরকে বানিয়ে খাওয়াচ্ছি। তো যাই হোক, এই তো আমার জিনিস, আমার তুলুর জিনিসগুলো সব একদম পরিপাটি করে নিলাম। আর এটা একদম পরের দিন আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তুলু এখন ঘুম থেকে উঠেছে, ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আরেকটা কথা বলি, প্রতিদিনই রাত্রির দিকে আমার এত বেশি কষ্ট হয় প্রথম থেকেই আর কি, তবে শেষের দিকটায় এখন এক একটা রাত খুবই কষ্টের সাথে কাটছে। সাথে তোমাদের ভাইয়ারও আমাকে নিয়ে খুবই কষ্টের সাথে রাতগুলো কাটছে। তো রাত্রিরে মনে হয় পরের দিন সকালে আমি আর কিছুই পারবো না। তোমাদের ভাইয়াও বলে তুমি আর উঠবে না, কিছু করবে না। তো সকাল থেকে যখন ঘুম ভাঙে, অনেক সকাল সকালই ঘুম ভেঙে যায়, তো তখন আমার এত বেশি এনার্জি থাকে, আমার আর মনেই হয় না যে আমি রাতে আমার এত বেশি কষ্ট হয়েছে, আমি এত বেশি অসুস্থ ছিলাম। তো এটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে, আমার রবের কাছে সত্যি অনেক বেশি মানে আমি শুকরিয়া আদায় করি সব সময়, যে রব নিশ্চয়ই জানেন যে আমার এই পরিস্থিতিতে আমাকে বেশি মানে শক্ত হতে হবে, আমাকে অনেক এনার্জির দরকার এখন, না হলে কিন্তু এই সংসারটা অচল হয়ে যাবে। তো সেই জন্যই আর কি রব সব কিছু জেনে শুনেই সব কিছু করেন। তো এটা আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি। তো যাই হোক, এই তো এদিক থেকে ফ্রিজটাকেও একদম ক্লিন করে দিলাম, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এই ফ্রিজটার কথা যদি বলি, এই ফ্রিজটা কিন্তু আমার একদম সংসার জীবনের শুরু থেকে আমার কাছে আছে। তো অনেক সময় এমন হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা নতুন ফ্রিজ নেব, কিন্তু শেষ টাইমে এসে আমি বলেছি না, দরকার নেই, এটাই তো ঠিক আছে। মাঝে মধ্যে বড় ফ্রিজের দরকার লাগে, তবে এখন আমার এটাতেই কাজ মিটে যাবে। তো এত বেশি মায়া আছে ফ্রিজটার প্রতি, শুধু ফ্রিজটা নয়, মানে এই বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি যেমন আমার মায়া টান ভালোবাসা, তেমনি প্রত্যেকটা জিনিসের প্রতি। আর এই তো দেখো এই মাছগুলোকে, এদের সাথে তো আমি প্রতিনিয়ত কথা বলি, তো এদের প্রতিও আমার প্রচুর মায়া আছে। আর এই তো, তবে আমি যেটুকু জিনিসকে ভালোবাসতে পারি, যেটুকু জিনিসকে আমি যত্ন করতে পারি, যখন যতটুকু পারি তখন ততটুকু জিনিসই কিনি। আগে সেই জিনিসের জন্য আমি নিজে থেকে মেন্টালিটি প্রস্তুতি নিই, তারপরেই। এটা কিন্তু তোমাদের ভাইয়া আমাকে এই জিনিসটা শিখিয়েছে। তো এখন এসে এই জায়গায় দাঁড়িয়ে বুঝি না ব্যাপারটা কিন্তু ঠিকই,
যে জিনিসের যত্ন নিতে পারবো না, ভালোবাসতে পারবো না, শখ হলো কিনে নিলাম, এটা কিন্তু ভালো না। তো এই তো তোমাদের ভাইয়ার কাছ থেকে জীবনে আমি বহু কিছু শিখেছি। তো যাই হোক, এই তো অনেক কথা বলে ফেললাম। তো ভালো মন্দ সব কিছু তোমাদের সাথেই শেয়ার করি। আর আজ কিন্তু আমার খুব মাছ রান্না খেতে মন হচ্ছিল। তোমরা তো আমার ব্লগ দেখেছো, অনেক দিন আমি মাছ রান্না খাইনি, আমার বাড়িতে মাছের রেসিপি হয়নি। তো সেই জন্য আজকে একটু শাক ভাজলাম পোস্ত দিয়ে, আর মাছ রান্না করলাম। আর এই যে দেখো, একটু সময় ছিল রান্না বান্নার পর, তো ভাবলাম কার্টনগুলোই বাদ যায় কেন, দুটো রুমের বারান্দার যত কার্টন ছিল এগুলোকেও সব ক্লিন করে নিলাম, অন্য কার্টন লাগিয়ে নিয়েছি, এগুলোকেও ধুয়ে রেখে দিই, কারণ বেশ কিছুদিন এইসব কাজকাম করার মতো অবস্থায় আমি আর থাকবো না। আর আমার আবার কাউকে দিয়ে বেশি কাজ করাতেও খুব একটা ভালো লাগে না, কাউকে আমার বলতে বেশি ভালো লাগে না, নিজের কাছে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, এই তো সংসারটাকে গুছিয়ে ফেলেছি, সব কিছু ক্লিন করে ফেলেছি, সবটা তোমাদের সাথে শেয়ারও করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বাকি কাজগুলো যদি কমপ্লিট করতে পারি, ইচ্ছা আছে, সেগুলো তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে। আর এই তো আমার ছোট্ট গার্ডেনে কিছু গাছ আছে যেগুলোকে খুব যত্ন করি, ভালোবাসি। তো আজও সেটাই করছিলাম। আর আমার ভালো থাকার একটা বড় অংশ হচ্ছে আমার সংসার। তো আমার ধ্যান জ্ঞান সব কিছুই কিন্তু এই সংসার জুড়েই, সংসারের মানুষগুলোকে জুড়েই। তো যাই হোক, এগুলো নিয়েই যেন সারাটা জীবন ভালো থাকতে পারি, ভালো কাটাতে পারি। তোমরা দোয়া করো সব সময়। তো আজ এখানেই ইতি করছি, সকলের সুস্থতা কামনা করে। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।